নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আশা করি সকলে অনেক ভালো আছো এবং সকলের প্রস্তুতি অনেক ভালো চলছে। আজকে দেখো যে বইটি তোমাদের দেখাতে চলেছি সেটি হচ্ছে এক্সাম বাংলা থেকে প্রকাশিত অঙ্গনারী কর্মী ও সহায়িকা গাইড বুক। এটি তোমার সেকেন্ড এডিশন। তো এর আগেও একটি ফার্স্ট এডিশনে বেরিয়েছিল, তো সেখানে অনেক তথ্য ছিল না। যেহেতু এটি পুরোপুরি নতুন সিলেবাস অনুযায়ী রচিত বইটি, তো সেহেতু অনেক কিন্তু এখানে ইনফরমেশন অতিরিক্ত পাবে, যেটি তোমাদের নতুন সিলেবাসে রয়েছে। তো বইটির থিকনেসটা দেখো, বেশি মোটা নয়, তোমরা অনায়াসে কিন্তু এটি কভার করে নিতে পারবে। বইটির গাইড বুক, তো গাইড বুক আমরা এই কারণেই বলছি যে এখানে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পাবো, ডেসক্রিপটিভ পাবো এবং এমসিকিউ পাবো। তোমাদের মধ্যে একটি সাধারণ জ্ঞান চলে আসবে বা সাধারণ ধারণা চলে আসবে, যেটি তোমাকে গাইড করবে পরীক্ষা আগে পর্যন্ত। যেটি প্রপার তোমরা একটা গাইড বুক পাবে, তো এই বইটি থেকে কিন্তু পেতে পারো। তো এই বইটির ভালো দিক খারাপ দিক টোটালটাই আলোচনা করব, তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রথমে দেখো যে অঙ্গনারী পরীক্ষার নতুন সিলেবাস 2024-25 যে সিলেবাসটা রয়েছে সেটি থেকে প্রবন্ধ রচনা থেকে থাকবে 15 নম্বর, পাটিগণিত থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য এবং মহিলাদের অবস্থা থেকে থাকবে 15 নম্বর, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর। অনেক বইতে লক্ষ্য করবে তোমরা যখন বই নিতে যাবে, আমিও এটি লক্ষ্য করলাম যে অন্যান্য পাবলিশাররা কি করেছে, যা আগের যেটি সিলেবাস সেই অনুযায়ী কিন্তু বের করছে বইগুলো। যেমন প্রবন্ধ রচনা, যেমন ব্যাকরণ থেকে অনেক তথ্য কিন্তু বইগুলোতে দেওয়া থাকে, তো সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু আসবে না। একটি আমাদের প্রবন্ধ রচনা আসবে, সেটি হচ্ছে 15 নম্বর, এবং ম্যাথের অনেক চ্যাপ্টারগুলো দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমাদের লাগবে না। যখনই তোমরা বই কিনবে নতুন সিলেবাসটা ফলো করবে এবং কোন সিলেবাসে তোমার বইটি প্রকাশিত হয়েছে সেটি অবশ্যই ফলো করবে। পাটিগণিত থেকে 20 নম্বর, তো যেটি বলেছিলাম যে অন্যান্য বইগুলোতে দেখলাম যে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া আছে, যেমন ব্যাকরণের অনেক পার্টগুলো দেওয়া আছে, যেমন ম্যাথের অনেক পার্টগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু আমাদের আসবে না। তারপরে দেখো যেটি বলেছিলাম ফার্স্ট এডিশন যেটি বেরিয়েছিল সেটি আগস্ট 2023-এ, আর সেকেন্ড এডিশন যেটি বের হয় 2024-25-এ। আর বইটির দাম রয়েছে তোমার এখানে 300 টাকা। তো তোমরা যেখান থেকে নেবে সেখান থেকে একটি ভালো মানের ডিসকাউন্ট পাবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত আনি, সৌরভ ক্যান্ট ম্যাগাজিন সেন্টার, সেখান থেকে তোমরা অনলাইন এবং অফলাইনে দুটোভাবেই নিতে পারবে। সেই দোকানের নম্বর অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা একটু চেক আউট করে নিও। এছাড়াও অনলাইন পার্সেস লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা একটু ভিজিট করে নাও। টোটালটাই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর দেখো অঙ্গনারী পরীক্ষার নতুন সিলেবাস 2024-25-এর যে আমাদের সিলেবাসটা যেটা রয়েছে, যে 90 নম্বরে যেটি পরীক্ষা হবে, টোটাল সিলেবাসটা এখানে দেওয়া আছে। অঙ্গনারী কর্মী পরীক্ষার সিলেবাস, অঙ্গনারী সহায়িকা পরীক্ষার সিলেবাস। আমি একটু জুম করে দেখাচ্ছি, তাহলে তোমাদের একটু দেখতে বুঝতে সুবিধা হবে। তারপরে দেখো সম্পাদকীয় কলমে এক্সাম বাংলা থেকে তাদের একটি নিজস্ব মতামত রয়েছে, তো তোমরা একটু একটু পড়ে নিও। তারপরে দেখো সূচিপত্র থেকে বিগত বছরের প্রশ্নোত্তর পাবো, আইসিডিএস স্কিম পাবো, স্বাস্থ্য, গর্ভবতী মহিলাদের অবস্থা, গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি, পরিবেশবিদ্যা, গ্রাম পঞ্চায়েত, জেনারেল নলেজ, বাংলা, ইংরেজি, গণিত, কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থাকছে, তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখানে আমরা টোটাল 3টে পাবো, তো সেটি দেখাচ্ছি। যেমন পশ্চিম মেদিনীপুর জেলার যেটি অঙ্গনারী প্রকল্পে কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা যেটি হয়েছিল 90 মার্কের, তো এখানে আমাদের টোটাল প্রশ্নটা দেওয়া আছে, তার সাথে আমরা কিন্তু অ্যান্সারটা পাবো। যেমন প্রবন্ধ রচনা থেকে যেটি বলেছিলাম যেটি থাকবে, তো ব্যাকরণ থেকে এখানে প্রবন্ধ রচনা থাকছে, তারপরে প্রশ্নগুলো টোটালটাই কিন্তু এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। যেমন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল, 1930 সালে কোন আন্দোলন হয়েছিল, সতীদাহ প্রথা কোন সালে রদ করা হয়, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন। এভাবে টোটাল প্রশ্নগুলোর অ্যান্সার এখানে সহজে মিলিয়ে নিতে পারবে। এছাড়া যেটি ম্যাথের যেটি সলিউশন, তো ম্যাথের সলিউশনটা কিন্তু তোমরা কিন্তু এখানে পাচ্ছ পাটিগণিতের, দেখো। তারপরে মুর্শিদাবাদ জেলার যেটি পরীক্ষা হয়েছিল 90 মার্কের, তো এখানে প্রশ্নটা এখানে তুলে ধরা আছে, তার সাথে অ্যান্সারগুলো দেওয়া থাকছে নিচে। আর যেটি বলেছিলাম যে ম্যাথের সলিউশন, এখানে ম্যাথের সলিউশনটা পাবে। তো ম্যাথের সলিউশনটা যেভাবে দেওয়া আছে টোটালটাই কিন্তু বেসিকভাবে দেওয়া আছে, তোমাদের বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। এই নয় যে ওয়ান লাইনের ফরম্যাটে শুধু অ্যান্সারগুলো দেওয়া আছে, শর্ট টিকের দেওয়া আছে, সেটি নয়। যেটি তোমরা বুঝতে পারো সেভাবেই কিন্তু এখানে অ্যান্সারগুলো পাবে। তো এই গেল আমাদের প্রিভিয়াস ইয়ারের 3টি প্রশ্ন। তারপর শুরু হচ্ছে আমাদের আইসিডিএস স্কিম, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম।
তারপর দেখো সিডিপিও রক্ষণাবেক্ষণ এবং রেকর্ড, আইসিডিএস বুলেট সম্পর্কিত ম্যানুয়াল, এডাব্লিউডাব্লিউ সুপারভাইজারদের জন্য গাইডবুক, প্রোথ মনিটরিং ম্যানুয়াল। তারপর এখানে আমাদের তোমার এএলএমএসসি এর পুরো নামটি কি, তো এখানে টোটাল এগুলোই পাবে, সিডিপিও এফ। তারপরে দেখো অঙ্গনারী কেন্দ্র, যে অঙ্গনারী কেন্দ্র হলো ভারতের এক ধরনের গ্রামীণ শিশু সেবা কেন্দ্র। তো এইভাবে ডেসক্রিপটিভ যেগুলো প্রশ্ন তোমরা নোট আকারে বা পড়তে যেটুকু বুঝতে সুবিধা হয় সেভাবে কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন এখানে পাবে। অঙ্গনারী কেন্দ্র চালু করার উদ্দেশ্য, এটি চালু করার উদ্দেশ্য কি রয়েছে, অঙ্গনারী কর্মীদের কাজ, এদের কাজটা কি, আশা কর্মীদের কাজ কি, নিরাপদ খাদ্য কি। তারপরে দেখো স্বাস্থ্য এবং গর্ভবতী মহিলাদের অবস্থা। যেমন স্বাস্থ্য, 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক হেলথ বা সংস্থার সংজ্ঞা হিসাবে বলা হয়েছে স্বাস্থ্য বলতে সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক মঙ্গল কল্যাণবোধকে বোঝায়। যেমন স্বাস্থ্য থেকে যে কয়েকটি প্রশ্ন আসতে পারে, তো সেখানে ডেসক্রিপটিভ ভাবে দেওয়া আছে জনস্বাস্থ্য থেকে স্বাস্থ্যবিধান, গর্ভবতী মহিলা এবং নবজাত শিশুর স্বাস্থ্য। যেমন একজন গর্ভবতী মহিলাকে কখন স্বাস্থ্য কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে। তারপর গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যকেন্দ্রে কতবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে, একজন গর্ভবতী মহিলাকে কখন টিটেনাস টিকা দিতে হবে, একজন গর্ভবতী মহিলার কতগুলি আয়রন বড়ি খাওয়া উচিত। এভাবে টোটাল প্রশ্নগুলো এখানে পাবে ডেসক্রিপটিভ ভাবে। তারপর জাতীয় টিকাকরণ, যেমন গর্ভবতী মহিলার টিকার নাম কি, প্রয়োগের সময় কোন সময় তুমি দেবে এবং প্রয়োগ টিটেনাস বা ধনুৎকার প্রতিরোধের জন্য কোন রোগের জন্য এই টিকাটা দেওয়া হয়। তারপর 1 বছর বয়সের কম বয়সী শিশুদের কোন টিকা দেবে এবং কোন সময় প্রয়োগ করবে এবং কোন রোগের প্রতিরোধের জন্য এটি দেওয়া হয়। 1 বছরের বেশি শিশুদের বয়সের শিশু, তো এইভাবে কিন্তু টোটাল জাতীয় টিকাকরণটা পাবে। তারপর বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ, যেমন কোভিড-9 আক্রান্ত অঙ্গ হচ্ছে ফুসফুস, রোগের নাম হচ্ছে ডায়াবেটিস, আক্রান্ত অঙ্গ হচ্ছে অগ্নাশয় রক্ত। তারপর হেপাটাইটিস আক্রান্ত অঙ্গ হচ্ছে যকৃৎ। তো এইভাবে আমরা বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ কিন্তু এখানে বেশ চার্ট আকারে পাচ্ছি। তো চার্ট আকারে কিন্তু তোমাদের দেখতে পড়তে সুবিধা কিন্তু হবে। তো তোমরা যেভাবে নোট কিন্তু দাও, তো এটি কিন্তু একটু নোট আকারেও কিন্তু কাজে দিচ্ছে বইটি। তারপর দেখো স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেমন জন্মের পর শিশুর হৃদস্পন্দন প্রবাহ প্রতি মিনিটে কত থাকে। উত্তর দেওয়া আছে প্রতি মিনিটে 170 থেকে 190 বার। তারপর চুল এবং নখে কোন ভিটামিন থাকে, ভিটামিন সি কোন খাবারগুলি থেকে পাওয়া যায়। তো টোটাল এখানে ভিটামিন থেকে কিন্তু থাকছে। তারপর দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো, দরিদ্র জনগণের মধ্যে কোন রোগ প্রকাশ বেশি দেখা যায়। তারপরে অধ্যায় গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি, গর্ভবতী এবং প্রসূত মায়ের সুষম খাদ্য, কি কি খাদ্য হতে পারে যে গর্ভবতী মায়েদের। তারপর হচ্ছে স্তন্যদাত্রী মায়েদের সুষম খাদ্য, গর্ভাবস্থায় শিশুর যত্ন, নবজাতক শিশুর যত্ন, শিশুর আহার সম্পর্কিত যত্ন। তারপর হচ্ছে পরিবেশবিদ্যা, কাকে পরিবেশের ফুসফুস বলে, ভালো একটি প্রশ্ন। ভারতের স্থলভাগের কত অংশ বন দ্বারা আবৃত আছে, পৃথিবীতে প্রাপ্ত জলের মধ্যে লবণাক্ত জলের পরিমাণ কত, সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে আন্তর্জাতিক বনবর্ষণ বলে উল্লেখ করেছেন, ভালো প্রশ্ন। তো বিজ্ঞান থেকে যে কয়েকটি ইম্পর্টেন্ট রয়েছে টোটালটা এখানে ওয়ান লাইনের ফরম্যাটে পাচ্ছ দেখো। তো ডেসক্রিপটিভও তোমরা পড়তে পারছো এবং এমসিকিউ আকারে যেগুলো রয়েছে ওয়ান লাইনের ফরম্যাটে সেগুলো তোমরা পাচ্ছ। তারপর আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, যেমন গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা কি, জাতীয় পঞ্চায়েতি রাজ কবে পালিত হয়, তারপর পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি ব্যবস্থার সর্বনিম্ন স্তর কয়টি, গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কি কি হতে পারে, গ্রাম পঞ্চায়েতের কাজ কি কি। টোটাল এখানে গ্রাম পঞ্চায়েতের যেগুলো থাকছে সেটাই আমরা প্রশ্ন পাবো। তারপর হচ্ছে জেনারেল নলেজ, যেমন প্রেসিডেন্সি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর বিভাগ, প্রত্যেকটি বিভাগের এখানে প্রশ্ন দেওয়া আছে। যেমন মালদা বিভাগ, মুর্শিদাবাদ বিভাগ, জলপাইগুড়ি বিভাগ। তারপর হচ্ছে ভারতের জনগণনা, 2011 সালের জনগণনা, প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে। এভাবে টোটাল জনগণনা থেকে আমাদের যতগুলো প্রশ্ন আসতে পারে টোটালটা এখানে সাজিয়ে দেওয়া আছে। তারপর হচ্ছে সাহিত্যিক এবং তাদের ছদ্মনাম,
যেমন রবীন্দ্রনাথের ছদ্মনাম কি, আসল নাম কি এবং ছদ্মনাম কি, টোটালটা এখানে দেওয়া আছে। যে আসল নাম থাকছে, ছদ্মনাম থাকছে, কার কোনটা নাম এবং কার কোনটি ছদ্মনাম হিসাবে ব্যবহৃত হয়। ঐতিহাসিক বই এবং লেখক। তারপরে বিজ্ঞান থেকে মৌল চিহ্ন এবং পারমাণবিক সংখ্যা, যেমন হাইড্রোজেনের চিহ্ন কি, সোডিয়ামের চিহ্ন কি, পেরিলিনের সংকেত কি, রাশি এবং একক, বেগের ব্যবহার এবং একক কি, বলের একক কি, টোটালটা এখানে পাচ্ছ। সংকর ধাতুর নাম, উপাদান এবং ব্যবহার, বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রের আবিষ্কারক, বিভিন্ন অ্যাসিড এবং তার উৎস। তারপর যদি আমরা ইংলিশের কথা যদি বলি, যে ইংলিশের গ্রামার থেকে, তার আগে দেখো যে বাংলা প্রবন্ধ, যে প্রবন্ধ থেকে যেটি বললাম যে 15 নম্বর থাকবে, যে প্রবন্ধ থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে। যেমন দেখো, একটি অঙ্গনারী কেন্দ্র কিভাবে চলে, ভারতের শিশুদের জাতীয়করণের টিকাকরণের নিয়মাবলী, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য, বাল্যবিবাহ প্রতিকার, কন্যাশ্রীর সুফল এবং কুফল, নারী নির্যাতন এবং তার প্রতিকার, বর্ণপ্রথা সমাজের অভিশাপ, নারী শিক্ষার প্রয়োজনীয়তা, নারী শিক্ষা স্বামী বিবেকানন্দের ভূমিকা, শিশু শ্রমিকের সমস্যা এবং সমাধান। তো টোটালটা এখানে প্রবন্ধ পাচ্ছ যেগুলো আসার মতো। তারপর গ্রামার থেকে শুরু হচ্ছে, দেখো আর্টিকেল, আর্টিকেল কি, এ এবং এন এর ব্যবহার। তো টোটাল যেগুলো আমাদের গ্রামার থাকছে বা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমাদের দেওয়া আছে, ডেসক্রিপটিভ ফরম্যাটে দেওয়া আছে এবং এমসিকিউ ফরম্যাটেও পাবে। তারপর ইংলিশের মিনিংগুলো দেওয়া আছে, অ্যাবাইড বাই মেনে চলা, ভয়েস সেন্সের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মাবলী। টোটাল এখানে নিয়মগুলো পাচ্ছ এবং ডেসক্রিপটিভ পড়তে পাচ্ছ, ন্যারেশন সেন্স। টোটাল গ্রামারটা এখানে কভার করছে। তো এই ছোট বইয়ের মধ্যে এত কিছু কভার করছে, সত্যি কিন্তু এটি একটি তোমাদের মধ্যে একটি গাইড বুক বা পরীক্ষার পর্যন্ত তোমরা এটি কিন্তু ব্যবহার অবশ্যই নিঃসন্দেহে করতে পারো। তারপরে দেখো গণিত থেকে সংখ্যা পদ্ধতি, উদাহরণ। তো যেটুকু আমাদের বেসিক ধারণা দরকার গণিত থেকে, টোটাল ধারণাটা এখানে পেয়ে যাবে। তারপরে থাকছে আমাদের প্র্যাকটিস করার জন্য গাণিতিক প্রশ্নাবলী। তো যে প্রশ্নটা থাকছে সেখানে এখানে টোটালটা সমাধান থাকছে, প্রশ্ন থাকছে, সমাধান থাকছে। তো সমাধানটা কিন্তু এখান থেকে তোমরা পাচ্ছ। তারপরে শুরু হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন আইসিসি টি20 বিশ্বকাপ 2024 সালে যেটি হলো, তারপর বাজেট 2024 সালে যে বাজেটটি হলো, রাম মন্দির সম্পর্কিত তথ্য, যেমন প্রধান স্থপতি, নকশা উপদেষ্টা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, মূল জমি, কতটা জমির উপর মন্দিরটি নির্মিত হয়েছে, ভূমি পূজন কবে হয়, উদ্বোধন কবে হয়েছিল, প্রধান উদ্যোক্তা কে ছিল, নির্মাণ কার্যে ব্যবহৃত প্রধান সামগ্রীগুলি কি। তারপর হচ্ছে কমনওয়েলথ গেমস 2022 সালে যেটি হলো, সংস্করণ, ম্যাকসন স্থান, শুরু কবে হয়েছিল, সমাপ্তি কবে হয়, আনুষ্ঠানিক উদ্বোধন কে করেছিল। তো এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবে। যেমন ভারতের ক্রীড়া পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার 2024 সালে যাদের পুরস্কার দেওয়া হলো, তাদের এখানে বিবরণটা দেওয়া আছে। সেরা চলচ্চিত্র থেকে, সেরা অভিনেতা থেকে, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, টোটালটা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ। এছাড়াও এক্সাম বাংলা থেকে প্রকাশিত একটি কারেন্ট অ্যাফেয়ার্সের বই অলরেডি বের হয়েছে। তো সেই বইটির ফুল রিভিউ কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে করেছি। তো সেই বইটির রিভিউ যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করো। সেটি কিন্তু টোটালটা এখানে আলোচনা করা হয়েছে। যেমন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা, যে 2024 সালে আমাদের নরেন্দ্র মোদীর যে মন্ত্রিসভায় যারা যারা নতুন দায়িত্ব পেলেন তাদের এখানে নতুন দায়িত্বগুলো এখানে উল্লেখ করা আছে। তো এই ছিল আজকের বইটি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা অঙ্গনারী কর্মী এবং সহায়িকার পরীক্ষা দিচ্ছে, যাদের একটি ভালো একটি গাইড বুক দরকার, তাদেরকে অবশ্যই একটু শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।